জয় সবাইকে। আজ আমরা যে ভিডিওটি লেকে আইলিও এটা হলে কুড়মালি ভাষাকর বৈশিষ্ট্যগুলা লেকে। আমরা এই চ্যানেলটি বহুতগুলা কুড়মালি ভাষাকর পড়াশোনা লেকে নানান ধরনের কর ভিডিও ছাড়ো লাইও। কুড়মালি ভাষাকর অরিজিন বা যেটা উৎপত্তি কাহা লেকে, ভৌগোলিক পরিসীমা, নানান ধরনের উপভাষা বহুত কিছুগুলা ভিডিও আইকে প্লে লিস্টে গেলে তোরা দেখে পাবে। তো আজ আমরা লিও যে কুড়মালি ভাষাকর বৈশিষ্ট্যগুলা লেকে এটাই বিশেষ করে কি আমরা কুড়মালিকর যে ভাষার ধ্বনিতত্ত্ব আমরা এটা দেখাবে। তো আমরা এটা কিনা কিনা জানে পাও এটাই আমরা জানব কুড়মালি যে ভাষাটা আমরা কি ভাষাটা কতদিন পুন্না হেকে কাহালে আইলা হেকে এই ভাষাটা যে বিশেষ করে স্বরধ্বনিকর ব্যবহারগুলা কোনটা হবে কোনটা নেই আমরা তো অন্য ভাষা জানিও। আমরা যখন এখন যে টাইপটাই করলাই আমার স্ক্রিনটা যেটা দেখো এটা কিনা হেকে এটা বাংলায় লিখল আইকে। তো আমরা কুড়মালিন যেটা এখন লিখিও আমরা এই যে বাংলা বর্ণমালাগুলাই ব্যবহার করিও, কিন্তু কুড়মালিন কিছু ভিন্ন নিয়ম আহেকে। তো এটা আজ আমার বাংলা হি করলাহি। তো এ যে বাংলাটালে কুড়মালিটা করে কিনা অন্তর আহেকে কোনগুলা হেবেক ব্যবহার আর কোনগুলা নি হেবেক ওগুলা দেখবে। তো একেটা ভিডিও নিয়ে আনলি আজ শুধু স্বরধ্বনিটাকে লেগে আলোচনা করো, পরের ভিডিও আমরা ব্যঞ্জন ধ্বনিটা আলোচনা করো। তো এ যে যেটা আমরা মূল জিনিসটা আইও একর পরে যে আমরা কুড়মালি ভাষাকর বৈশিষ্ট্য লেকে আলোচনা করব। তো পহিলে আমরা জানব যে কুড়মালি যে ভাষাটা এটা দ্রাবিড়ীয় ভাষাগোষ্ঠী হেকে এটার মধ্যে হেকে। তো এটা যে মূল যে ভাষাগোষ্ঠীটার মধ্যে হেকে তো এটার সঙ্গে রয়ে এলে তো আমরা যে দ্রাবিড়ী ভাষা দ্রাবিড়ীয় মূল ভাষাটাকর মধ্যে আরও বহুত ভাষা হয় তার মধ্যে একটা কুড়মালি হেলে। তো কুড়মালি ভাষাটাকর যে উদ্ভবটা বা বিকাশটা এটা কিন্তু বহুত দিন আগু হেলায়ক, আজ থেকে প্রায় 4,500-5,000 বছর আগু হেলায়কে। তো এ ভাষাটা যেটা হেলায়কে অতনা দিন আগু সৃষ্টি বা সূচনা। তো আমরা কি ভাষাটা কহা যায় যে এটা অলিখিত লোক ভাষা হিসাবে প্রচলন আইক, মানে এটা কোনো লিখিত রূপ নাই খেলে এটা মুহে মুহে এই ভাষাটা চলি আবে হেকে। তো মুহে মুহে যেহেতু চলি আবে এটা মৌলিক হেকে সেই জন্য অন্য যে পাশাপাশি আমরা ভাষাগুলা হেকে ওগুলার প্রভাবে কিছু কিছুটুকু একর ঢংগুলা বদলি গেলা হেকে। আমরা যে কুড়মালি ভাষাটাকর পাশগুলা বেশিরভাগ ক্ষেত্রে যে ভাষাগুলা দেখা যায় সেইগুলা যে শোনে কি ওগুলা নব্য ভারতীয় আর্য ভাষাকর মধ্যে আয়কে কিনা কিনা কি বাংলা, উড়িয়া, হিন্দি, ভোজপুরি, মগহি, মৈথিলি এ যে ভাষাগুলা আশপাশে আমরা মানে আমরা যে কুড়মালি ভাষাটা যে এরিয়াটাই হাইকে এগুলাকর পাশগুলা এ ভাষাগুলা দেখা যায় উড়িয়া, হিন্দি, ভোজপুরি, মগহি, মৈথিলি। তো এ ভাষাগুলা যেহেতু পাশে পাশে দেখা যায় গাড়িগুলা লিখিত আহেকে সেই কারণে আমরা ভাষাটা এগুলা টুকুটুকু প্রভাব দেখা যায়। কিন্তু প্রভাব দেখা গেলেও এ যে যেটুকু উচ্চারণে আর যেটুকু এগুলাকর কিনা এক যে এগুলাকর এ ভাষাগুলাকর প্রভাব দেখা যায় পাশাপাশি রোলে যেটা হবে স্বাভাবিকভাবে। তো এটা দেখা গেলেও যখন আমরা এটা ধ্বনিক তত্ত্বটা বিচার বিশ্লেষণ করবে তখন দেখা যায় যে আমরা ভাষাটাই অন্য ভাষাগুলো অবশ্যই আমরা একটা স্বতন্ত্র আহেক, মানে সবাইলে যে ভিন্ন হেকে এটা যে একাই একটা ভাষা আগে সেটা কিন্তু পরিচয় পাওয়াকে কুড়মালি ভাষাটাকর। আচ্ছা এ যে লেখাটা এটা আমি কোন বইলে লেলাই হয় যদি তোরা কাকরো জানে গ্রহণ তো ভিডিওটা শেষ তক্ষ দেখা আমি কহি দেব। তো এটা কিনা হেলিক যে আমরা এটা যে ভাষাটা মৌলিক দিক মানে অন্য ভাষার সঙ্গে টুকু টাকা কোনো ঠেন কহি তার করতে মিলি গেলেও আমরা যেটা নিজস্ব ভাষাটাকে নিজস্ব যে বৈশিষ্ট্য যেটাকে মৌলিক স্বরূপ কোয়া হয় বা এক যে স্বাতন্ত্র নিজস্বতার যে দিকটা সেইগুলা কিন্তু ফুটে উঠে একে। তাহলে এটা আমরা পহিলে এটাকে স্বরধ্বনি যে এটা যে স্বরধ্বনিক ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যটা আমরা আজ দেখাবে। অন্য দিন আমরা ব্যঞ্জন ধ্বনিটা দেখো। তো এই যে স্বরধ্বনিটাই আমরা এটা কিনা কিনা দেখো যে আমরা যে কুড়মালি ভাষাটাকর মূল স্বরধ্বনি কইটি হাতে 5টা অ, রস্বই, রস্বউ, এ আর ও। তো এ যে এ ভাষা এগুলা হাতে এর ধ্বনিগুলা তো এ 5টির মূল একর। কিন্তু আমরা যে প্রত্ন দ্রাবিড়ীয় যে ভাষাটা
মূল ভাষাটা ও ভাষাটাই আরও অন্য টুকু টুকু আহাত বেশি কইকে আহাত যেসন কিনা আহে যে এই যে একটা আয় যে ও ভাষাটা কিনা হেলেকে যে অন্য যে দ্রাবিড়ীয় লিখিত ভাষাগুলা আয় ওটার মধ্যে 5টি মূল ধ্বনিকে দীর্ঘস্বর ধ্বনি রূপে গ্রহণ করে এতে দীর্ঘস্বর কিনা কিনা ওটা আ দীর্ঘ ই দীর্ঘ উ ওই ও তো এগুলা অন্য ভাষায় দেখা গেলেও আমরাকে 5টার মধ্যে আমরা কুড়মালি ভাষাটাই যে কথ্য ভাষা কি আমরা ওটাই একমাত্র শুধু আটাকে ব্যবহার হবে কোনটা ব্যবহার হবে শুধু আটাকে লেলায় তাহলে আগু কগিলা প্লাস আটা তাহলে এগুলা আমরা ব্যবহার হবে যে দীর্ঘ ই দীর্ঘ ওই বা যে এখানে ওটা এগুলা কিন্তু ব্যবহার আমরা একেবারেই নি হবে কুড়মালি ভাষায় আমরা এটা একেবারে এগুলা ব্যবহার নি হবে 4টা কিনা লাগ বর্জিত লাগ তাহলে কোনটা ব্যবহার হবে আটা লাগ আর আগু যেগুলা দেখাওলিও না সেই 5টা গিলা হবে কে তাহলে কিনা হলে যেগুলো কয়া যায় যে কুড়মালি ভাষায় যে স্বরধ্বনি মৌলিক সংখ্যা সেগুলা কয়টা আহেকে সেগুলা আহে মোট 6টা কিনা কিনা অ আ রস্বই রস্বই এ আর ও তো এগুলা হেলে আমরা কুড়মালি ভাষাটা যে স্বরধ্বনিগুলা তো এই স্বরধ্বনিগুলা 6টা রইল এগুলাই যে এগুলাকে মাত্রা হিসাবে ভাগ করলা হয় 2-1টায় এই যে কুড়মালি ভাষার যে 6টি স্বরধ্বনি হাত এগুলাকে উচ্চারণ করতে উসরা হইতে কতক সময় লাগে সেইটা লেকে ভাগ করলা হয় উচ্চ নিম্ন তারতম্য হিসাবে এগুলাকে 3টা শ্রেণী ভাগ করলা হয় উচ্চ স্বরধ্বনি কিনা কোলাই কইলে উচ্চ স্বরধ্বনি এগুলা কোনটা রস্বই আর রস্বউ মধ্য স্বরধ্বনি এ ও আর নিম্ন স্বরধ্বনি অ একর পরে যে ওটা হেলে স্বরধ্বনিতা এবার দ্বি স্বরধ্বনিতা কুড়মালি ভাষায় যে দ্বিস্বরহীনতা তাহলে দ্বিস্বরহীনতা মানে কিনা হেলে যে আমরা যে এগুলা আহে কে ওই বা ও এগুলা আমরা কুড়মালি ভাষাটা এগুলা নিহি ব্যবহার হবে আমরা যেগুলা কোনগুলা ব্যবহার হবে এটাকে সহজ কইকে ব্যবহার হবে কে আমরা একে টাইম যেটা 2টা একে সঙ্গে উচ্চারণ হেতে ওটা আমরা নি ব্যবহার হবে তার বদল আমরা ভিন্ন ভিন্ন 2টা স্বরবর্ণ ব্যবহার হবে নব্য ভারতীয় আর্য ভাষায় যেগুলো ওই আর ও উচ্চারণ হবে আমরা কুড়মালি ভাষায় ওগুলা যাই কিনা ব্যবহার হবে যেমন ও এক স্থানে ও আর রস্বই হবে ও স্থানটায় ও আর রস্বই হবে এটা একটা কুড়মালি ভাষার যে মৌলিক বৈশিষ্ট্য কহা যায় কে কাহেন আমরা উচ্চারণটা স্বতন্ত্রভাবে হবে যেমন ওটাই 2টা স্বরধ্বনিকে একে সঙ্গে লেকে এটা তৈরি হবে তো আমরা 2টা ভিন্ন ভিন্ন উচ্চারণ হবে একে সঙ্গে নি হবে কে যেমন দেখা যায় এই যে ঐকার এটা নব্য ভারতীয়টাই আহেকে ঐকারটা নব্য ভারতীয় যে বাংলা ভাষা এই যে এখানে নব্য ভারতীয় আর্য ভাষা এটা আহেকে আর আমরা একটা কুড়মালি ভাষাটা আহেকে তাহলে যে দেখিলে ঐকার রহলে কিনা হবে কে ঐকার রহলে ঐকার ঐতিহাসিক ঐরাবত ঔকার অচিত্ত এটা যখন পহিলে ব্যবহার হবে তখন যে এরকম আরও উদাহরণ দেওয়া হয় মৈথিল ওখানে ডাইরেক্ট সংখ্যা ইয়াটি রয়েলা বর্ণমালাগুলা রয়েলা এবার যখন ওটাকর ব্যবহারটা যখন যে এখানে ওইটাক ব্যবহার লাগে তাহলে এখানে যখন এটা ব্যবহারটা লাগে মৈথিল তাহলে যে এখানটা ওটা ব্যবহার হয়ে গেলে মৈথিলটা এখানে ও আর রসই আই গেলে মৈথিল আমরা যে ওটাই ব্যবহার ঐকারিক ব্যবহারটা উপরটাই সরাসরি রইলে এখানটা ওটাকর ব্যবহারটা দেখাওলে কিন্তু পহিলেই আইকে যে জৈন আইকে তাহলে জৈনটা ওরকম ব্যবহার এলাই গোরটা এলাই পোষটা এলাই এটাই আমরা ভাঙ্গি লেকে স্বরবর্ণগুলাকে লে আওয়া এলাইকে এবার যেটা হেলেকে এটাই যে মাঝে ব্যবহার এলাইকে জৈনক তাহলে এখানেও কিন্তু ওটা পরে দিয়ে দেওয়া লাই জৈনক অনৈতিক
এগুলা যেগুলা হেলে কে তো আরেকটা যেসন হেলে যে নব্য মানে যেগুলা ব্যবহার গিলা হেলে কে তো এই ব্যবহার গিলা কিনা হেলে যে নব্য ভারতীয় আর্য ভাষায় দ্বিস্বরধ্বনি যেসন ওই ও এগুলাকর উচ্চারণ গিলা হেলে যুগপদ মানে একটি মাত্র স্বরধ্বনি উচ্চারণ করতে যে সময় লাগে সেটার মধ্যে ওই দুইটি স্বরধ্বনি একই সঙ্গে উচ্চারণ করে দেয় কিন্তু আমরা কুড়মালিটা এসব নিয়ে হবে আমরা প্রত্যেকটি স্বরধ্বনিকে কিনা হবে যে ভিন্ন ভিন্ন কইকে উচ্চারণ করা হবে কে এ যে দ্বিস্বর ধন মানে দ্বিস্বর ধ্বনিটা ধ্বনিহীনতা তাহলে এ যে জিনিসটা এটা আমরা দ্রাবিড়ীয় ভাষা গোষ্ঠীকে একটা বড় বৈশিষ্ট্য হলে এটা আমরা যে কারণে আমরা কুড়মালি ভাষাটাও দেখা যায় তো একর সঙ্গে আরেকটা জিনিস বৈশিষ্ট্য পাওয়া যায় আমরা স্বরধ্বনিগুলিকে যেটা হলে দ্বিস্বর ধ্বনিহীনতা যেটা হেলে কে এটা তো একটা হেলে কে একর পরে হেলে কে এই যে রি আর লিয়েকর ব্যবহারটা এগুলা কিন্তু কুড়মালি এগুলা ব্যবহার একেবারে নি হবে এটাক বদলে কিনা হবে কে রিয়াক বদলে রয়ে রশ্মি আর লিয়াক বদলে লয়ে রশ্মি তাহলে এ ব্যবহার গিলা আমরা কর নি হবে কে তাহলে আশা করি বুঝে পারলে এবার ব্যঞ্জন ধ্বনিটা লেখে আবার আরেকটি ভিডিও যত জলদি পারবে তো সবাইকে দেখার জন্য ধন্যবাদ ভালো রবে সবাই আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে পাশে রবে যাতে কইকে আরও বেশি কইকে ভিডিও আনে পারি তোরার জন্য আর তোরা যদি জানে খোঁজো যে যেটা আমি করলাই ভিডিওটা আজ একবার তো এটা আমি একটা বইলে করলাই যে বইটা হলে কে কুড়মালি ভাষার উৎস বিকাশের ইতিহাস এটা প্রফেসর অনাদিনাথ মাহাতোর লিখল বই হেকে জয় সবাইকে।